আমাদের কাছে প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমার সন্তান আগে ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, না নামাজ পড়ে, না রোজা করে, না দিন ফলো করে, বাপ মার কথাও মানছে না। অবাধ্য যদি হয়ে যায় কোনো সন্তান, এই সন্তানকে ফেরানোর জন্য কোনো আমল বা কোনো দোয়া আছে কিনা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে আমাদের সমাজে এই সমস্যাটা অনেক ভাই এবং বোনদেরই, আমাদের সমাজের অনেক ভাই বোনের এই সমস্যাটা, যে সন্তান এক সময় ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, কি করব। এই জন্যই বলি যে একটু মাদ্রাসা মসজিদের তাল্লুকাত রাখেন ছেলে মেয়েদেরকে। আমি যে ব্রিটেন থেকে চলে এসেছি, এটা কিন্তু একটা কারণ ছিল, যে আমার ছেলে মেয়েকে আমার ছেলেদেরকে সবসময় সময় দিতে পারবো কিনা, এই আতঙ্ক থেকে আমি আরও চলে এসেছি। তো যাই হোক, এই যে অবাধ্য সন্তান বা বিপদগামী হয়ে যাওয়া, এটা মূলত এমনি এমনি হয় না, হয়তো বা সঙ্গ দোষে লোহা ভাসে। এমন কিছু সঙ্গী পেয়েছে যাদের এখানে দিনের চাইতে দুনিয়াটা মুখ্য। ডে বাই ডে কোনো না কোনোভাবে সে ইফেক্টেড হয়েছে, এরপরে সে সরে গিয়েছে। এখন কি করবেন? এক নম্বর কাজ আপনার, সেটা হচ্ছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা উচিত। স্মুথলি, সবসময় শাসনের আকারে না, কখনো কখনো অভিমান, কখনো কখনো আদর, কখনো সোহাগ, কখনো তার চাওয়া বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, কথা অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করেন। এবার আসেন আমলগুলো কি করবেন। এক নম্বর আমল হচ্ছে সন্তানের জন্য দোয়া করবেন, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন। শুধু সন্তান পাওয়ার জন্য না, নেককার সন্তান বানানোর জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের পরে একটু কান্নাকাটি করেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর দোয়াটা আমরা পাইলাম তো না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বাংলাদেশে বাপমার একটা বড় সমস্যা কি জানেন? দুনিয়া কামাইতে গিয়ে আমরা সন্তানদেরকে সময় কম দিই, এরপরে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য মূল অ্যাসেট আমরা মনে করবো আমাদের সন্তানেরা। আমাদের মূল অ্যাসেট কি? আমাদের সন্তান। আমাদের বাড়ি গাড়ি এগুলো মূল অ্যাসেট না। এই জন্য সন্তানদের পেছনে বেশি সময় ইনভেস্ট করেন ইনশাআল্লাহ। 3 নম্বর, নামাজি হওয়ার জন্য দোয়া করা। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো রব্বি জাআলনি মুকিমাস সালাহ, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। সন্তান যখন ঘুমিয়ে থাকে, ছোট বাচ্চা হলে মাথায় ফুৎকার দেন। বড় যদি হয়ে যায়, সেই সন্তানের কাছে আপনার আকুলতা, ব্যাকুলতা, আবেদন নিবেদনগুলো আপনি বোঝান। কারণ আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটাই কিন্তু আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, হিদায়াতের দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে 5 নম্বর, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। 6 নম্বর, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। 5 ওয়াক্ত নামাজের পরে এটা করবেন ইনশাআল্লাহ। সবসময় বকাঝকা করবেন না, বাড়িতে দিনই একটা পরিবেশ কায়েম করার চেষ্টা করেন। সে যার কথা শুনে তাদেরকে দিয়ে তাকে একটু কাউন্সেলিং করার চেষ্টা করেন। নিজের আমল ঠিক করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন। আল্লাহ সব পারেন ইনশাআল্লাহ। সপ্তাহের কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে নাকি আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন? মানে আসলে প্রশ্নটা উনি করতে চেয়েছেন, সপ্তাহের কোন দিনে মারা গেলে কবর আযাব থেকে বা ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। 2 নম্বর, এক্সক্লুসিভ এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কবর আযাব থেকে মুক্তি পাবো। তাহলে প্রশ্নের পয়েন্ট কিন্তু 2টা। 1 নম্বর হচ্ছে সপ্তাহের দিনগুলো কয়টা? 7টা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় বা আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? হ্যাঁ, তিরমিজি শরীফের একটি হাদিস 1074 নম্বর, ইদা মাতাল মুসলিমু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম জুমার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, জুমার দিন বলতে কোন দিনটাকে বোঝা যায়? শুক্রবার এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জুমার রাত কোন রাত জানেন? এটা বাঙালি অধিকাংশই ভুল জানে। এরা মনে করে জুমার রাত হচ্ছে শুক্রবার চলে যাওয়ার পরে যে রাতটা আসে। না, জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হয়, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। তার মানে কি?
বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে আর শুক্রবার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন, আযাব থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। এখন আপনি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? এক্সক্লুসিভ কিছু আমল। আপনি এখন সবাই কমনলি আমরা নামাজের কথা বলি, সূরা মুলকের কথা বলি, হুজুর এত আমল টামল করতে পারবো না, ছোটোখাটো কিছু আমলের কথা বলেন যেগুলো আমরা আমল করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, হাদিসটা হচ্ছে সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়, সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক রাত্রিবেলায় পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরে সুপারিশকারী হিসাবে সূরা মুলককে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এবং আযাবের ফেরেশতারা যখন আসবে ফিরিয়ে দেবে যে না, তুমি যাইতে পারবে না, তুমি ঢুকতে পারবে না। তাহলে 1 নম্বর সূরা মুলক আমরা আদায় করব, মানে তেলাওয়াত করব নিয়মিত। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয় হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায়া যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য টিস্যু পেপার ব্যবহার করেন, ঢিলা কলপ ব্যবহার করেন। ওই সমস্ত ব্যক্তি যাদের কবরে কোনো আযাব হয় না, তারা কারা? মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো আযাব হয় না। আরেকটা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠে পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি মালাকুল মাউত আসার আগে তওবা করে ফেলে, মানে মৃত্যু ফেরেশতা আসার আগে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় করেন, তার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। 5 ওয়াক্ত নামাজের পর আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপরে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর তো হচ্ছে প্রথম স্টেপ, ধাপ, সেটা হচ্ছে আখিরাতের। কবরে পার পেয়ে গেছেন মানে আপনি সফল, আর কবরে ধরা খাইছেন মানে জাহান্নামে পিটানি খেতে হবে। এই জন্য কবর যার ঠিক আছে, আখিরাত তার ঠিক আছে। যার কবর ঠিক নাই, আখিরাতও ঠিক নাই, আখিরাতও মার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। يا نفس إن لم تظفري لا تجزعي